জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই করে দিন। খুবই লাভবান, উপকৃত হবেন আর খুব ভালো লাগবে আপনাদের। দেখুন, আপনাদেরকে আজকে বলবো, আপনাদের গৃহ থেকে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলুন বা ফেলে দিন। কারণ এই জিনিসগুলো গৃহের মধ্যে খুবই অনিষ্ট করে। তাই এই জিনিসগুলো সম্পর্কে সাবধান থাকুন। দেখুন, আমরা যতই টাকা পয়সা রোজগার করি না কেন, এমন অনেক কিছু কারণের জন্য, অনেক কিছু ঘটনার জন্য আমাদের সেই টাকা পয়সাগুলো জলের মতো হাত থেকে বেরিয়ে যায়। আমরা ধার দেনা ঋণে জর্জরিত হয়ে যাই। আমাদের গৃহে কলহ বিবাদ অশান্তি লেগেই থাকে। আমাদের দুঃখ দুর্দশার যেন শেষ থাকে না। এই জিনিসগুলো মানুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। প্রথম যে জিনিসটার কথা বলবো, এই প্রথম জিনিসটা হচ্ছে কোনো নীল জাতীয় জিনিস, নীল রঙের কোনো জিনিস আপনাদের টাকা পয়সা রাখার জায়গায়, বা আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসার জায়গায় যেখানে টাকা পয়সা রাখেন, ঠিক সেই জায়গার আশেপাশে কোনো নীল রঙের কোনো বস্তু রাখবেন না। আপনারা আপনাদের মানি ব্যাগ নীল রঙের ব্যবহার করবেন না। নীল রঙের কোনো জিনিস, এমনকি নীল রঙের রুমাল আর মানি ব্যাগ যদি পাশাপাশি রাখেন, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা আসে। আপনাদের গৃহে আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন, বা যে ব্যাগে টাকা পয়সা রাখেন, বা যে বাক্সের মধ্যে টাকা পয়সা রাখেন, সেখানেও কিন্তু কোনো নীল জাতীয় জিনিস রাখবেন না। কেন জানেন? এই নীল হচ্ছে, নীল রংটা হচ্ছে জলের প্রতিনিধিত্ব করে। আর যেহেতু জলের প্রতিনিধিত্ব করে, তাই এই নীল রং যদি টাকা পয়সা রাখার জায়গায় থাকে, বা টাকা পয়সা রাখার আশেপাশে থাকে, তাহলে টাকা পয়সাকে জলের মতো করে দেয়, জলের মতো শেষ হয়ে যায়। হাতে টাকা পয়সা কিছুতেই ধরে রাখা যায় না, কোনো না কোনো দিক দিয়ে ব্যয় হয়ে যায়। তাই এই দিক থেকে আপনারা একটু সতর্ক থাকুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। এবার দ্বিতীয় যে জিনিসটার কথা, দ্বিতীয় যে কথাটা বলবো, এটা হচ্ছে আপনাদের গৃহ প্রাঙ্গণে বা আপনাদের গৃহের আশেপাশে প্রায়ই যদি বিড়ালরা এসে ঝগড়া করে, তাহলেও কিন্তু গৃহের মধ্যে নানান রকম আর্থিক কষ্ট, গৃহকর্তার মানে শারীরিক অসুস্থতা, এমনকি গৃহকর্তার আয় উন্নতি হ্রাস পায়। দুটো বিড়াল যদি বারবার গৃহের মধ্যে চলে এসে ঝগড়া করতে থাকে, তাহলে অবশ্যই এই বিড়ালগুলোকে তাড়া করুন। লাঠি দিয়ে বা ঢিল ছুঁড়ে মারার দরকার নেই, ওদের গায়ে যেন স্পর্শ না হয়। আপনারা এমনি মুখে আওয়াজ করুন বা হাততালি দিন, ওরা চলে যাবে। দেখবেন, অবশ্যই কিন্তু গৃহের মধ্যে এদেরকে পাত্তা একেবারেই দেবেন না, তাহলে কিন্তু আপনার গৃহ সংসার জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে যেতে পারে। আপনার সংসারের মধ্যে সারা দিন কলহ বিবাদ অশান্তি, মনোমালিন্য, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনেও ভীষণভাবে অবনতি দেখা দেবে। তাই কখনো এই দুটো বিড়ালের ঝগড়াকে সহ্য করবেন না। ভাববেন না যে এরাও তো ভগবানের দান। সকলেই, সবকিছুই ভগবানের দান। সমস্ত কিছু, প্রাণীকুল থেকে আরম্ভ করে উদ্ভিদকুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভগবানের দান। কিন্তু এই মানব জীবনে আমাদের অনেক কিছু প্রভাব, অশুভ প্রভাব আমাদেরকে ফেলে, যেগুলো আমাদের এই মানব জীবনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। তাই এইগুলো থেকে একটু সতর্ক থাকলে অনেক বেশি ভালো থাকা যায়। রোগ নাড়া, অসুখ বিসুখ, আর্থিক কষ্ট, এগুলো থেকে অনেক দূরে থাকা যায়। এবার আপনাদেরকে তৃতীয় যে কথাটি বলবো, এটি হচ্ছে আপনাদের ভাতের হাঁড়ির ভাত। যেমন ধরুন, ভাতের হাঁড়িতে অনেক সময় খাওয়ার পরে একটু ভাত থেকে যায়, হাঁড়ির গায়েও কিন্তু একটু আধটু ভাত লেগে থাকে। তো যখন আপনারা হাঁড়ি বের করে দেন, ওই ভাতগুলোকে যেখানে সেখানে বা ড্রেনে ঢেলে দেওয়া একেবারেই উচিত নয়, কোনো একটু ভালো পরিষ্কার স্থানে ফেলে দিতে হয়। আর হাঁড়িতে সব সময় মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাঁড়ি যদি ফাঁকা হয়ে যায় পুরোপুরিভাবে, কখনো ওই কড়কড়ে হাঁড়ি রেখে দিতে নেই, হাঁড়িতে জল দিয়ে রাখতে হয়। হাঁড়িতে জল দিয়ে না রাখলে কি হয় জানেন? ভীষণভাবে মা লক্ষ্মী রুষ্ট হন, আর আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করে। তাই খুবই অন্নের অভাব দেখা যায়। দেখবেন আপনার মানে রান্নাঘর, ভাঁড়ার ঘর কখনোই ভর্তি থাকবে না, সব সময় খালি খালি হয়ে যেতে থাকবে।
এমনকি অনেক সময় দেখা যায়, দেখবেন সব সময় ফুরিয়ে যাচ্ছে সব জিনিস, থাকছে না, এরকমটা কিন্তু ঘটনা ঘটবে। তাই ভাতের হাঁড়িতে সবসময় জল দিয়ে রাখতে হয়, কখনো শুকনো হাঁড়ি ফেলে রাখতে নেই। এবার আপনাদেরকে যে কথাটা বলবো, আপনাদের গৃহে যে ভাঙা কাঁচের জিনিসগুলো আছে, ভাঙা যে সমস্ত বাসন কোসন আছে, কাঁচের যে কোনো জিনিস, ভাঙা আয়না, ভাঙা ঘড়ি, যে কোনো জিনিস বা কাঁচের যে কোনো বাসন, চীনামাটির যে কোনো বাসন কখনো গৃহের মধ্যে জমিয়ে রাখতে নেই, জানেন তো? ভীষণভাবে দারিদ্রতা চলে আসে, আর্থিক কষ্ট লেগেই থাকে। মনে করুন আপনি অনেক স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন কাটাচ্ছিলেন, অনেক টাকা পয়সা নাড়াচাড়া করছিলেন, কিন্তু এই জিনিসগুলো গৃহে থাকার জন্য আপনার অজান্তেই আপনার হাত থেকে টাকা পয়সাগুলো যেন চলে যাচ্ছে, কোনো না কোনো খাতে ব্যয় হয়ে যাচ্ছে। আপনার আস্তে 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 একটা উম, আর্থিক ঘাটতি দেখা দেবে সংসারের মধ্যে, যদি এই ভাঙা জিনিসগুলো থেকে যায়। তাই অবশ্যই এই ভাঙা জিনিসগুলোকে যত শীঘ্র সম্ভব ফেলে দিন, মায়া করবেন না। মায়া ত্যাগ যদি না করতে পারেন তাহলে কিন্তু আর্থিক সংকটে পড়তেই হবে। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। এবার আপনাদেরকে যে জিনিসগুলোর কথা বলবো, গৃহের মধ্যে কখনো জুতো, ছেঁড়া জুতো আর ছেঁড়া ছাতা, ভাঙা ছাতা গৃহের মধ্যে কখনোই রাখতে নেই। ছেঁড়া জুতো আর ভাঙা ছাতা যদি গৃহের মধ্যে থাকে তাহলে গৃহকর্ত্রীর মাথায় ছাতা ধরার, আমি যে কথাটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব অভাব দেখা দেবে। আর যিনি গৃহকর্তা তিনি কখনোই তার ব্যাংক ব্যালেন্স ধরে রাখতে পারবে না, তার ব্যাংক ব্যালেন্স সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে, ব্যাংকের টাকা পয়সা, এমনকি তার হাতেও টাকা পয়সা থাকবে না। আর গৃহকর্ত্রীরও তাহলে বুঝতেই পারছেন, তারও মাথায় ছাতার অভাব হয়ে যাবে। তাই ভাঙা ছাতা সব সময় ফেলে দেবেন। এই ক্ষেত্রেও আমি বলবো কখনোই মায়া করবেন না, তাহলে কিন্তু নিজের বিপদ নিজেরাই ডেকে আনছেন। গৃহের মধ্যে চরম অর্থ কষ্ট দেখা দেবে, যে কারণের জন্য গৃহের মধ্যে দাম্পত্য জীবনে ভীষণভাবে অশান্তি চলে আসবে, ভীষণভাবে মনোমালিন্য চলে আসবে, ভীষণভাবে এক ছাদের নিচে বসবাস করা দায় হয়ে যাবে। তাই ভাঙা ছাতা কখনো ব্যবহার করবেন না, ভাঙা ছাতা ফেলে দেবেন। বৃষ্টিতে ভিজবেন, রোদে পুড়বেন ছাতার অভাবে, তাও ভালো, কিন্তু ভাঙা ছাতা ব্যবহার করবেন না। ভাঙা ছাতা সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করুন। এবার বলি জুতোর কথা। ছেঁড়া জুতো জমিয়ে রাখা গৃহের মধ্যে, ব্যবহার করেন না কিন্তু জুতোর মায়া ত্যাগ করতে পারছেন না, জুতোগুলোকে জমিয়ে রেখে দিয়েছেন। তাহলে কি হয় জানেন? এই ছেঁড়া জুতোর কারণে আপনার গৃহে শনি দেবতা ভীষণ রুষ্ট হবেন, আপনি শনি দেবতার কোপে পড়বেন। তাই শনি দেবতার কোপে পড়লে সংসার একেবারে জ্বলে পুড়িয়ে শেষ হয়ে যাবে, কোনো দিক থেকে আর ঝেড়ে দাঁড়াতে পারবেন না। আপনার গৃহে নানান রকমের বাধা এসে হাজির হবে, অশুভ শক্তি আপনাকে ঘিরে ধরবে চারিদিক থেকে। তাই কখনো ছেঁড়া জুতো জমিয়ে রাখতে নেই, ছেঁড়া জুতো সব সময় ফেলে দিতে হয়। আর ছেঁড়া জুতো শনিবার দিন ফেলবেন, তাহলে গৃহের সমস্ত আর্থিক কষ্ট বলুন, গৃহের মধ্যে যত রকমের অভাব অশান্তি আছে সেগুলো ওই জুতোর সঙ্গে বেরিয়ে চলে যাবে। আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেন এবং বিরাজ করবেন। এবার বলি যে জিনিসটার কথা, এটা হচ্ছে আপনার গৃহের ছাদ। আপনার গৃহের ছাদ, মাথার ছাদ পরিষ্কার রাখুন। মাথার ছাদে কখনো লোহার কোনো জিনিস, ইট পাটকেল, বালি জাতীয় কোনো জিনিস জমিয়ে রাখবেন না, কাঠ জমিয়ে রাখবেন না। এমনকি বাড়ির ছাদে যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের আশেপাশে যদি অশ্বত্থ গাছ, বট গাছ জন্মেছে সেগুলোকেও ছেঁটে ফেলে দিন।
বাড়ির ছাদকে সবসময় পরিষ্কার রাখুন। যে অকেজ জিনিসগুলো আছে সেগুলোর মায়া ত্যাগ করে সেগুলোকে সরিয়ে দিন, বাইরে ফেলে দিন দূর দূর করে। না হলে কি হবে জানেন, আপনি রাহু কেতুর দোষে এতটাই ভুগবেন, রাহু কেতুর কোপে এতটাই পড়ে যাবেন, কোনো দিনও আর তার থেকে বেরোতে পারবেন না। সেই মাকড়সার জাল যেভাবে কোনো একটা পোকাকে পেলে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়, সেখান থেকে আর সেই পোকাটা কিছুতেই বেরোতে পারে না, সেই রকম অবস্থা হয়ে যাবে। আপনারা কিছুতেই ওই জাল থেকে বেরোতে পারবেন না। জালের মধ্যে এমনভাবে আটকা পড়ে যাবেন যে জীবনেও প্রাণ থাকতে বেরোতে পারবেন না। তাই কখনো বাড়ির ছাদে উল্টো পাল্টা জিনিস রাখতে নেই, সব সময় বাড়ির ছাদ পরিষ্কার রাখতে হয়। এমন অনেক সময় দেখা যায় বাড়ির ছাদে অনেকেই পায়রাদেরকে খেতে দেয়, পাখিদেরকে খেতে দেয়, তারপরে অমনি ফেলে রেখে দেয়। পাখিরা ওই যে বিষটা ত্যাগ করে, মলমূত্র ত্যাগ করে বা নোংরা করে রেখে যায়, সেই অবস্থাতেই তাদেরকে আবার খেতে দেয়। এটা করলে কতটা ক্ষতি জানেন? রাহু আপনাকে এমনভাবে মানে ধরবে ঘিরে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি মানে অর্থের দিক দিয়ে একেবারে ভুগে ভুগে শেষ হয়ে যাবেন। কোনোভাবেই অর্থকে নিজের কাছে আকর্ষণ করতে পারবেন না। ওই পাখিরা খাওয়ার পরে চলে যাওয়ার পরে অবশ্যই ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর পরিষ্কার জায়গায় পরের দিন আবার খেতে দিতে হবে। তাহলে কি হয়, রাহুর দোষ থেকে মুক্ত পাওয়া যায়। রাহুর দোষ থেকে সম্পূর্ণ আপনারা মুক্তি পেয়ে যাবেন এই কাজটা যদি করতে পারেন। আর ওই পাখিদেরকে একটু জলের ব্যবস্থা করে রাখবেন, ওরা যেন জলটা পান করে ওই দানা পান করা দানা খাওয়ার পর। তাহলেও কিন্তু রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়, রাহুর কোপ থেকে অনেক বেশি ভালো থাকা যায়। এবার আপনাদেরকে বলি যে জিনিসটার কথা, আপনারা আপনাদের বাড়ির সিঁড়ি সব সময় পরিষ্কার রাখতে হয়। বাড়ির সিঁড়ির মধ্যে জামা কাপড় জমিয়ে রাখা, বাড়ির সিঁড়ির মধ্যে অনেকে খবরের কাগজ স্তূপ করে রেখে দেয়, বাড়ির সিঁড়ির একটা সাইডে অনেকে জলের জার বসিয়ে রেখে দেয়, অনেকে এটা ওটা সেটা সমস্ত কিছু সিঁড়ির গা দিয়ে রেলিংয়ে মানে ধার দিয়ে পুরো রেখে দেয়। বাদিক দিয়ে তো ওঠানামা করে, ডান দিকটা সম্পূর্ণ ভরিয়ে রেখে দেয়। এটাও কিন্তু কখনো করা উচিত নয়। সিঁড়িতে জুতো খুলে রাখে, কখনো করা উচিত নয়। সিঁড়ি হচ্ছে ওপরে ওঠার রাস্তা। তাহলে কি হবে, আপনি ওপরে ওঠার রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছেন, মানে আবর্জনা দিয়ে ঘিরে দিচ্ছেন, আপনার পথটায় কাঁটা বিছিয়ে দিচ্ছেন। তাহলে আপনি ওপরে উঠবেন কি করে? আপনার তো বাধা সৃষ্টি হচ্ছে, আপনার মানে নেগেটিভ এনার্জিতে ভরপুর থাকছে। আর আপনার মধ্যে তো পজিটিভ এনার্জিটা তৈরি হচ্ছে না, আপনার মধ্যে সেই পজিটিভ ভাবটা তৈরি হচ্ছে না, মানে আপনি অলস মানসিকতার হয়ে যাচ্ছেন, আপনাকে অলসতা ঘিরে ধরছে। আর অলসতা যদি ঘিরে ধরে, আপনি কোনো কাজ করতে পারবেন কি? পারবেন না। তাই বলছি আপনাদেরকে, এই সিঁড়ির মানে প্রতিটা ধাপ পরিষ্কার রাখতে হয়, ওপরে ওঠার যে জায়গাটা পরিষ্কার রাখতে হয়। তাহলে আপনি উত্তর উত্তর অনেক বেশি উপরে উঠতে পারবেন। মানে আমি যেটা বলতে চাইছি, আগের থেকে অনেক বেশি ধন সম্পদ বাড়াতে পারবেন, আপনার গৃহে শান্তি বজায় থাকবে, আপনার ছেলে মেয়ে সমস্ত ওরাও ভালো থাকবে, শান্তিতে থাকবে, পড়াশোনা করবে ভালোভাবে, দুষ্টুমি করবে না, দেখবেন খুব ভালো থাকবে। ওরাও একটু ওপরে ওঠার ভালো প্লেস পেয়ে যাচ্ছে। দেখুন, বাবা মাকে দেখেই ছেলে মেয়েরা শেখে। এই যে জিনিস, আপনারা যদি বাড়ির সিঁড়ি খুব ভালো করে পরিষ্কার রাখেন, দেখবেন আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন, এতে করে দেখবেন আপনার যে মানে যেগুলো বাধাগুলো আসছিল, ছেলে মেয়েরাও অনেক সময় পড়াশোনা করতে চাইছে না, বাজে পথে চলে যাচ্ছে। এইগুলোর কারণে কিন্তু হয়, এগুলো কারণে হয় মানে এগুলোর থেকে একটা রাহু কেতুর একটা দোষ তৈরি হয়ে যাচ্ছে, গুরুচণ্ডালী একটা দোষ তৈরি হয়ে যাচ্ছে। আর এই দোষের কারণে তাই গৃহকে সবসময় পরিষ্কার পবিত্র করে রাখতে হয়। পজিটিভ এনার্জি যাতে কোনো দিকে বাধা না পায়, পজিটিভ এনার্জি সবসময় আপনাকে আকর্ষণ করে। আর আপনি দেখবেন অনেক বেশি ভালো ভাবনা ভাবতে পারবেন যদি গৃহচত্বরকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সিঁড়ি তাই খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবার যে পয়েন্টটার কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হচ্ছে আপনার বাড়ির বাথরুম পায়খানা, যেখানে প্রস্রাব করেন সেই জায়গা, যেখানে পায়খানা করেন, পায়খানার প্যান বসানো আছে, সেটা কমোটি হোক বা এমনি হোক,
এই বাথরুম পায়খানা বা যেখানে স্নান করেন সেই জায়গা আপনারা এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার রাখুন। বাথরুম অন্তত পক্ষে একদিন ছাড়া পরিষ্কার অবশ্যই করা খুব জরুরি। বাথরুম এবং পায়খানা, এই বাথরুম পায়খানা থেকে সাংঘাতিকভাবে নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করে আর গৃহকে একেবারে জ্বালাময় করে তোলে, গৃহকে একেবারে মানে অশান্তিতে ভরিয়ে দেয় আর আর্থিক উন্নতি কমিয়ে দেয়, ওপরে ওঠার জায়গাতে বাধা সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ আসে, ছেলে মেয়েদের মধ্যে মানে সব সময় একটা অশান্তির বাতাবরণ, মেজাজ খিটখিটে হয়ে থাকবে, কখনো তারা সুস্থভাবে থাকতে পারবে না। তাই বাথরুম পায়খানা পরিষ্কার রাখতে হবে এবং বাথরুম পায়খানায় মাঝে মাঝে একটু লবণ দিয়ে রাখবেন। এতে করে কি হয়, আপনার গৃহে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, অশুভ শক্তি প্রভাব ফেলতে পারবে না। একটু লবণ একটা যে কোনো জায়গায় বসিয়ে রাখুন, একটা চীনামাটির বাটিতে বা কাঁচের বাটিতে করে, লোহার বা স্টিলের বাটি বা সিলভারের বাটি নেবেন না, প্লাস্টিকের নিতে পারেন, তবে কাঁচের বা চীনামাটির হলে সব থেকে ভালো হয়। অবশ্যই কিন্তু একটু লবণ বসিয়ে রাখুন, খুব ভালো উপকার পাবেন। বাথরুমের জানলা সবসময় খুলে রাখতে হয়, বাথরুমের জানলা দিয়ে রাখতে নেই সবসময়, বাথরুমের দরজা সবসময় দিয়ে রাখুন, বন্ধ রাখুন, কিন্তু বাথরুমের জানলা কখনো খুলে রাখবেন না। আর বাথরুমে অনেকে আয়না লাগায়, বাথরুমে অনেকে বেসিন লাগায়, আয়না তার সঙ্গে লাগায়, আবার আয়না রাখে অনেকে দাড়ি কামায় ছেলেরা, সেই ক্ষেত্রে আয়না রাখে। তো বাথরুমে কিন্তু এই আয়নাগুলোকেও মানে রাখার সঠিক নিয়ম নয়। আয়না আপনি ঘরের একটা অন্য স্থানে রাখুন, সেখান থেকে নিয়ে গিয়ে আপনি বাথরুমে আপনার কাজ সারতে পারেন, কিন্তু বাথরুমে আয়না রাখা, আবার বিশেষ করে বাথরুমের যদি দক্ষিণ দেওয়ালে বা পশ্চিম দেওয়ালে আয়না থাকে, তাহলে তো মারাত্মক গুরুচণ্ডালী দোষ, সেটাতে আপনার গৃহে চরম বিপদ আসবে, চরম ক্ষতিগ্রস্ত আপনি হবেন নানান দিক থেকে, এমনকি আপনার গৃহে রোগ নাড়া অসুখ বিসুখ দ্বিগুণ বেড়ে যাবে। যাবেই, আমার কথা মিলিয়ে নেবেন। যাদের বাথরুমে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বিশেষ করে আয়না লাগানো আছে, মারাত্মক ক্ষতি। যদিও বা রাখা যায় না, তবুও তর্কের খাতিরে আমি বলছি পূর্ব দিক বা উত্তর দিকে রাখুন, কিছুটা হলেও স্বস্তি পাবেন। আর আয়নায় একটু চাপা দিয়ে রাখার ব্যবস্থা করুন, তাহলেও কিন্তু কিছুটা স্বস্তি পাবেন। যারা রেখে ফেলেছেন একেবারে দেয়াল সেট করে হয়তো একটা আয়না রেখে দিয়েছেন, তারা এই উপায়টা করতে পারেন, একটা চাপার ব্যবস্থা করতে পারেন, চাপা দিয়ে রাখতে পারেন। সে আয়নাটাকে তো আর ভেঙে সরিয়ে নেওয়া যায় না, উড়িয়ে নেওয়া যায় না, সেটার ক্ষেত্রে আপনারা একটা চাপার ব্যবস্থা করতে পারেন। বাথরুমের মধ্যে অনেক সময় বাথরুমের তাকে ভীষণভাবে নোংরা, হয়তো ধরুন শ্যাম্পুর পাতা, আপনারা হয়তো শ্যাম্পু ব্যবহার করেন, সেই শ্যাম্পুর পাতাগুলোকে দীর্ঘদিন দিনের পর দিন পাতাগুলো খালি হয়ে যাচ্ছে, সেগুলোকেই তাকের ওপরেই রেখে দিচ্ছেন, সেগুলোকে আর করছেন না, বের করছেন না বা ফেলছেন না। অনেক সময় মহিলারা এই যে চুল মাথায় শ্যাম্পু করার সময় যে চুলগুলো ওঠে, সেগুলো হাতের মধ্যে পাকিয়ে ওই তাকের মধ্যে ফেলে রেখে দিল। এতে করে মারাত্মক ক্ষতি আসে সংসারে, মারাত্মক ক্ষতি আসে, ছেলে মেয়ে স্বামী পরিবারের প্রত্যেকটা মানুষজনের ওপরে এফেক্ট শুরু হয়ে যায়, কোনো না কোনো মানে একটা বাজে গুণ তৈরি হয়ে যায়, যেটার কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, জানেন তো। তাই বাথরুমে কখনোই এই সমস্ত জিনিসগুলো জমিয়ে রাখবেন না, ফেলে দিন। অকেজো জিনিস, যেগুলো খারাপ জিনিস, যেগুলো আর ব্যবহার করা যাবে না, সেগুলো আর কোনো মতেই ব্যবহার করা যাচ্ছে না, সেগুলোকে ফেলে দিন। সাবানগুলো একেবারে ছোট ছোট হয়ে যায়, সেগুলোকে ওইভাবেই পড়ে থাকে, আবার নতুন সাবান নেওয়া হয়, ওইগুলোও কিন্তু ক্ষতি ভীষণভাবে। এই সমস্ত জিনিসগুলোকে ফেলে দিন, ওগুলো তো আর কাজে লাগবে না, ওগুলো রেখে কি হবে। এইটুকু মায়া যদি ত্যাগ না করতে পারেন, তাহলে কিন্তু জীবনকে সর্বদিক দিয়ে ঘিরে ধরবে অশুভ প্রভাব, শরীরে মনে বাসা তৈরি করে ফেলবে, কোনো দিনও আর ঝেড়ে দাঁড়াতে পারবেন না। তাই এই জিনিসগুলো যেগুলোর কথা বললাম অবশ্যই আপনারা ফেলে দিন, সরিয়ে ফেলুন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন, জয় মা লক্ষ্মী মায়ের জয়।
মা লক্ষ্মী সকলকে দেখবেন এবং উনি মুখ তুলে তাকাবেন সকলের প্রতি, সকলেই দেখবেন উন্নতি করতে পারছেন। এই জিনিসগুলো মেনে চলুন।